নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমে দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, ভারতের সংবিধান কবে কার্যকর হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে জানুয়ারি 1950 সালে। অনেকেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছ। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড লিপ্রোসি ডে কবে পালিত হলো? সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড লিপ্রোসি ডে এটি পালিত হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 30শে জানুয়ারি। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদ জাতীয় পতাকা স্বীকৃতি দেয় নিম্নের কবে? গণপরিষদ জাতীয় পতাকা স্বীকৃতি দেয়, সঠিক উত্তর হবে অপশন সি, 22শে জুলাই 1947 সালে। নেক্সট প্রশ্ন, নিচের পরিণত হরপ্পা পর্যায়ের কোন কেন্দ্র থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কেন্দ্রটি থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়। নেক্সট প্রশ্ন, শেষ শুঙ্গ রাজা কে ছিলেন যাকে তার মন্ত্রী হত্যা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেবাভূতি। নেক্সট প্রশ্ন, কোন বংশ মৌর্য বংশের অব্যাবতীর উত্তরসূরি ছিল এবং মগধ সাম্রাজ্য শাসন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শুঙ্গ রাজবংশ। নেক্সট দেখি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটি প্রবর্তিত হয়। আর 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টটি প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, শকাব্দের ওপর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন পার্টে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা রয়েছে? সঠিক উত্তর অপশন এ, পার্ট 9-এ। নেক্সট প্রশ্ন, শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, পেড্রো তালা গালা। নেক্সট প্রশ্ন, বিপাকের গঠনমূলক পর্যায় কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, উপচিতি। বিপাকের গঠনমূলক পর্যায় হলো উপচিতি। নেক্সট দেখি, রোধঙ্ক নিচের কোন রাশির অনন্যক? রোধঙ্ক এটি পরিবাহিতা রাশির অনন্যক, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, দিল্লি নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ মর্যাদা লাভ করে? সঠিক উত্তর হবে অপশন ডি, 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলটি জাতীয় রাজধানী অঞ্চল এর বিশেষ মর্যাদাটি লাভ করেছে। নেক্সট প্রশ্ন, 2000 সালে নতুন রাজ্যরূপে আত্মপ্রকাশ করে কোন রাজ্যটি? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড প্রত্যেকটি রাজ্যই কিন্তু 2000 সালে নতুন রাজ্যরূপে আত্মপ্রকাশ করে। নেক্সট প্রশ্ন, অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যাজোরাইট হলো কপারের আকরিক। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গন্ধের অনুভূমিক জন্য কোন অংশ দায়ী? গন্ধের যে অনুভূতি হয় তাই অনুভূতির জন্য দায়ী হলো অ্যালফ্যাক্টরি। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সেরিং তোবকে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হলেন? সেরিং তোবকে তিনি সম্প্রতি ভুটান দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড গ্যাসের মিশ্রণকে কি বলা হয়? নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড এই দুটি গ্যাসের যে মিশ্রণ তাকে বলা হয় প্রডিউসার গ্যাস। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ কবে গৃহীত হয়? জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভটি গৃহীত হয় 26শে জানুয়ারি 1950 সালে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, গৌরবাহ কাব্যের রচয়িতা কে ছিলেন? গৌরবাহ যে কাব্যটি তার রচয়িতা হলেন বাক্পতিরাজ। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, 2030 সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে? ফিফা বিশ্বকাপ এটি মোট 6টি দেশে অনুষ্ঠিত হবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, লাল মাটি। নেক্সট দেখি, হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের যে পেশি তাকে বলা হয় মায়োকার্ডিয়াম। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জল সমের একক কি? জল সমের একক হলো গ্রাম। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আগুন পাখির লেখক কে? আগুন পাখির লেখক হলো হাসান আজিজুল হক। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রামধনুর বহিরংশের রং কি? রামধনুর বহিরংশের রং হলো লাল। নেক্সট দেখি, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণ মন গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1911 সালের কংগ্রেস অধিবেশনে প্রথম জনগণ মন এই গানটি গাওয়া হয়েছিল। আর 1896 খ্রিস্টাব্দে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য একটি। নেক্সট প্রশ্ন, সংবিধানের ভাষা সংক্রান্ত বিষয় কোন পাঠে বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নে? অপশন ডি, পাঠ 17তে সংবিধানের ভাষা সংক্রান্ত বিষয়টি বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের জাতীয় পশু কোনটি? এটি আজ তোমাদের হোমওয়ার্ক। প্রশ্ন ভালোভাবে দেখবে, তারপরে উত্তর করবে। ভারতের জাতীয় পশু জানতে চেয়েছে, তো 4টি অপশন রয়েছে, গরু, মেছো বিড়াল, বাঘ না সিংহ। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।